আহ, শুরু করবো। আহ, আবরার ফায়াজ, শহীদ আবরার ফাহাদের ছোট ভাই, আমাদের বুয়েট শিক্ষার্থী এবং আমার এক ব্যাচ জুনিয়র। ও গত 27 তারিখ এটিএম আজহারের রায়ের ব্যাপারে একটা মন্তব্য করছিল। তো সেই মন্তব্য বার্তা বাজার, সেই মন্তব্য, সেই মন অত্যন্ত জঘন্য ভাষায় 21-এ পদকপ্রাপ্ত আবরার ফাহাদ ভাইয়ের হত্যাকে কটাক্ষ করে এবং সরি স্বাধীনতা পদক প্রাপ্ত। তো এই এই ইস্যুতে যেহেতু উনি আবরার ফাহাদ ভাইকে হত্যাকে কটাক্ষ করছে এবং সেটা হত্যাযোগ্য করছে এবং আবরার ফায়াজকেও সেটা সেটা কমেন্টে হুমকি দিচ্ছে। তো এই ইস্যুতে আমরা হচ্ছে আজকে জিডি করতে আসছিলাম শাহবাগ থানাতে। তো জিডির বিবরণ আবরার ফায়াজ আপনাদের সামনে পড়বে। আমি আবরার ফায়াজ, বুয়েট যন্ত্র প্রকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। আমি আমার পার্সোনাল ফেসবুক আইডি আবরার ফায়াজ থেকে গত 27/5/2025 তারিখে আওয়ামী দুঃশাসনের সময়ের একটি বিচার সংক্রান্ত রায়ের ব্যাপারে ফেসবুকে একটি পোস্ট করি এবং ফেসবুকে আমার মন্তব্য নিয়ে একটি পোস্ট করি। সেই পোস্টকে কেন্দ্র করে এক শ্রেণীর কুচক্রী মহল আমার ভাই আবরার ফাহাদকে জড়িয়ে অনলাইনে অযাচিত মন্তব্য করেছে এবং আমার পরিবারকে জড়িয়ে কুৎসিত গালাগালিতে লিপ্ত হয়েছে। দীর্ঘ সময় পরেও আবরার ফাহাদ ফ্যাসিবাদী কায়দায় ট্যাগিং এর শিকার করা হচ্ছে এবং একই সাথে শহীদ আবরার ফাহাদের নৃশংস হত্যার বৈধতা উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। গত 28/5/2025 তারিখ 8টার সময় আমি যখন আমার ক্লাস শেষ করে ক্যাম্পাসে ফিরে আসি, তখন আমি হচ্ছে আমার চোখের সামনে আসে যে একটি দৈনিক বার্তাবাজার অনলাইন সংস্করণের একটি ফেসবুক পোস্ট, যার শেয়ার করেন ঢাকার লেখেন চাষি জামায়াত এর কুত্তা আবরার। না, আসলে এই ক্ষেত্রে আসলে আমাদের পক্ষে তো আসলে মূলত আমি যখন হচ্ছে জিনিসটা অলরেডি দেখছি, দেখার কিছুক্ষণ পরে মানে আমার যেহেতু সারাদিন ল্যাব ছিল, আমি চাই আসলে ফার্স্টে এটা ইনিশিয়ালি দেখার পরে আমি কিছুক্ষণ পরেই আর কি দেখা গেছে যে রাতের দিকে আমি টাইম পেয়েছি, তখন পোস্ট গুলা হচ্ছে তারা হয়তো অনেকে ডিলেট করেছে। আর সবার পরিচয় তো আসলে ওখানে অনেক কমেন্ট ছিল, অনেকের শেয়ার করছে, পার্সোনাল আইডি থেকেও করছে। তো সেই ক্ষেত্রে তো আসলে আমার পক্ষে সবার পরিচয় জানা সম্ভব না। আমরা দেখলাম যে ঢাকা মহানগর উত্তর ছাত্র ইউনিয়ন সভাপতির পরিচয় একজন আপনার কি পোস্টার, তার নামে কি আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা মূলত এখানে দুইজনের পোস্টের কথা উল্লেখ করি। একজন হচ্ছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক ইব্রাহিম, নওয়াজ হুসাইন ফারদিন। এটা হচ্ছে উনি আরেকজনের পোস্টে কমেন্ট করছিল, শেয়ার দেওয়া, সেইখান থেকে জি ইব্রাহিম এবং নওয়াজ হুসাইন ফারদিন। ওনারা জানিয়েছেন যে পরবর্তীতে ওনারা যোগাযোগ করবেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন। না, এটা তো অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো বিষয়। না, এখানে আসলে মূলত আশঙ্কা এই যে ওর ভাই যে পথে গেছে আমিও সেই পথে যাব, অথচ মানে এই টাইপের জাস্ট আমি একটা ফেসবুকে জাস্ট ওইভাবে মারা হবে, এটা এটা তো আসলে কোনোভাবেই মানে আমার মাথায় আসলে আসে না। এটা সম্পূর্ণ আসলে একটা মানে বড় বড় কর্মকাণ্ড বলে মনে হয়েছে।
না না না, আমাদের সাথে আসলে আমি বলি সবসময় আমরা হচ্ছে আসলে কখনোই সবসময় হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো চেষ্টা করি যে কোনো রকমের রাজনৈতিক দল বা কারো না করতে, এবং তাদের পক্ষ থেকে বা কেউ তো আমাদের পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টাও করে নাই। আপনি এখন কি প্রত্যাশা করছেন? এখন মূলত দেখেন যে হচ্ছে আবরার ফাহাদের মতো যে অতি শীঘ্রই মানে হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে স্বাধীনতা পদক পেয়েছে, এবং যার হত্যাকাণ্ড খুবই আলোচিত একটা ঘটনা, এবং এবং আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট সেটাতেও আসলে অনেক এই ঘটনাটার অনেক প্রভাব ছিল। তাকেই যদি এখন আবার হত্যাকাণ্ডকে